নমস্কার বন্ধুরা, তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আছি তোমাদের সাথে ভাস্কর। বন্ধুরা, আগামী 5ই জুন 2025 থেকে 23শে জুন 2025 পর্যন্ত তোমাদের রেলওয়ে এনটিপিসি কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। ঠিক আছে, তো 5ই জুন আসতে আর মাত্র 18 থেকে 19 দিন বাকি। এই লাস্ট কয়েকদিনে তোমরা কিভাবে প্রস্তুতি নেবে, কিভাবে প্রিপারেশন নিলে তোমরা 80 থেকে 85 প্লাস অ্যাটেম্প করতে পারবে বা স্কোর করতে পারবে। ঠিক আছে, তোমাদের অবশ্যই এই স্কোরটা কিন্তু করা দরকার। তোমাদের 80 অবশ্যই টার্গেট রাখা উচিত বা 80 প্লাস র স্কোর রাখা উচিত। আমি বলছি না যে এত কাট অফ যাবে, কাট অফের থেকেও কম যেতে পারে, তবে তোমাদের 80-র নিচে নামা উচিত নয় বলে আমি মনে করি, কারণ এইবার ভ্যাকেন্সিও কম রয়েছে এবং 80 যদি তোমাদের র স্কোর থাকে তাহলে কিন্তু শিওর তোমরা কাট অফ ক্লিয়ার করছো, এটা ধরা যেতেই পারে, সে যেই জোন হোক না কেন। ঠিক আছে, এখন তুমি বলবে আমি এসসি, আমি ওবিসি, তবু আমি তোমাদের সবাইকে বলছি যে 80 তোমরা অবশ্যই টার্গেট নিয়ে চলবে, 80 প্লাস। ঠিক আছে, তবে কাট অফ এত নাও যেতে পারে, আগের থেকে ভয় পেয়ে কোনো লাভ নেই যে এত কাট অফ যাবে। আমি এটা টার্গেট বলেছি, তোমাদের 80 প্লাস বা 80 তোমাদের মিনিমাম পাওয়ার লক্ষ্য থাকতে হবে। ঠিক আছে, তো এটা কীভাবে অ্যাচিভ করবে, এই লাস্ট 18-19 দিনে কীভাবে প্রিপারেশন নেবে? দেখো, 5ই জুন থেকে পরীক্ষা, এই মানে এই নয় তোমার সেই দিনেই পরীক্ষা হবে। তোমার হয়তো 20 জুন পরীক্ষা হলো, বা তোমার 21শে জুন বা 23শে জুনেই তোমার পরীক্ষা হলো, তাহলে তুমি আরও এক্সট্রা টাইম পাবে। এবং কম্পিউটার বেসডে গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার পর কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট শুরু হবে এবং সেটা কিন্তু তোমার জুলাই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। তো যাদের আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে তারা আরও এক্সট্রা সময় কিন্তু পেয়ে যাবে প্রিপারেশনের। তো আমি যেই স্ট্র্যাটেজিটা তোমাদের বলবো সেটা তোমাদের কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটেও কাজে লাগবে। ঠিক আছে, এবং এই লাস্ট কয়েকদিনে কোন কোন ইউটিউব চ্যানেল ফলো করবে সেটাও আমি এই ভিডিওতে তোমাদের বলে দেবো। তো ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের CBT 1-এর সিলেবাস হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 40 নম্বর, ম্যাথামেটিক্স 30 নম্বর, জিআই রিজনিং 30 নম্বর, টোটাল 100টি প্রশ্ন, 100 নম্বর, 90 মিনিটে তোমাদের এক্সাম এবং 1/3 নেগেটিভ মার্কিং, 3টি ভুল উত্তরের জন্য 1 নম্বর করে মাইনাস যাবে। তো এখানে তোমাদের অনেকেই কিন্তু মিসগাইড করছে। মিসগাইড বলতে রেলওয়ে মানেই অনেক বেশি করে সায়েন্স পড়তে হবে, অনেক বেশি সায়েন্স দেবে, এটা একদম ভুল। সেটা রেল গ্রুপ ডিতে হতে পারে, এলপিতে হতে পারে, কিন্তু এনটিপিসিতে কিন্তু নয়। আমি তোমাদের আগেও বলেছি এনটিপিসিতে সায়েন্সের ওয়েটেজ খুবই কম। এনটিপিসিতে স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, কম্পিউটার এগুলো থেকেই প্রশ্ন আসে বেশি। ঠিক আছে, কম্পিউটার থেকেও কিন্তু 2-3টে করে প্রশ্ন আসে এবং তোমাদের স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলোতে বেশি জোর দেওয়া হয় এনটিপিসির ক্ষেত্রে। সায়েন্সে আমরা গতবার দেখেছিলাম 2019-এ যেই নোটিফিকেশানটি লাস্ট বেরিয়েছিল, 2020-21 পরীক্ষা হয়েছিল CBT 1, সেখানে প্রত্যেকটা শিফটে 4 থেকে 5টা করেই সায়েন্সের প্রশ্ন এসেছিল এবং কোনো কোনো শিফটে তো 3টে করে প্রশ্ন ছিল। তো অনেকে তোমাদের বলছে সায়েন্স বেশি করে পড়ো, সায়েন্সের ওয়েটেজ বেশি, সেটা গ্রুপ ডিতে, সেটা এনটিপিসিতে নয়। তো তোমরা ভালো মতো বুঝে শুনে তবেই কিন্তু লাস্ট এই কয়েকটা দিনকে কাজে লাগাবে। ঠিক আছে, আমি বলছি না যে সায়েন্স একদমই পড়বে না, সায়েন্স পড়বে, কিন্তু বাকি দিকগুলোকে বেশি ফোকাস করবে, যেমন ম্যাথ, রিজনিং, তার সাথে তোমার জিকের যে পার্টগুলো, স্ট্যাটিক জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, পলিটি, এগুলোকে একটু বেশি ফোকাসে রাখবে। ঠিক আছে, ম্যাথামেটিক্স 30 এবং রিজনিং 30। তো এখন লাস্ট মিনিটে তোমরা কি করবে? ম্যাথামেটিক্সের জন্য তোমরা সারা বছর কোনো না কোনো বই তো প্র্যাকটিস করেছো, সেটাকে মাল্টিপল টাইমস রিভিশন দাও। ঠিক আছে, রিভিশন দেওয়ার পর এই লাস্ট কয়েকদিনে তোমাদের যদি ম্যাথের বেস খুবই কাঁচা থাকে বা মডারেট লেভেলের থাকে, একটা কাজ করতে পারো, ইউটিউবে গিয়ে তোমরা 3টি টিচারের ভিডিও দেখতে পারো। যে কোনো, আমি 3টি নাম বলছি, যে কোনো টিচারের ভিডিও দেখতে পারো। একটি হলো ইউটিউবে গিয়ে সার্চ করবে আদিত্য রঞ্জন রেলওয়ে PYQ। ঠিক আছে, আদিত্য রঞ্জন স্যারকে তোমরা সকলেই চেনো। ঠিক আছে, আদিত্য রঞ্জন রেলওয়ে PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। ঠিক আছে, তাহলে ম্যাথের প্লেলিস্ট চলে আসবে, সেখানে স্যার প্রত্যেকটা চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার করিয়ে রেখেছে, সেটা দেখতে পারো। নয়তো রাকেশ যাদব রেলওয়ে PYQ, এটাও দেখতে পারো। নয়তো গগন প্রতাপ। 3জন টিচারের মধ্যে যারটা তোমার ভালো লাগবে তার ভিডিও তুমি দেখে নিতে পারবে, তাহলে কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রত্যেকটা চ্যাপ্টারের বিভিন্ন টাইপ ওগুলো কভার হয়ে যাবে। খুব ভালো টিচার এই 3জনই, অল ইন্ডিয়া লেভেলের দুর্দান্ত টিচার। এগুলো হচ্ছে তোমাদের ইংলিশ ভার্সনে করাবে। ঠিক আছে, এখন তুমি যদি বলো যে বাংলা ভার্সনে ওয়েস্ট বেঙ্গলে একটা ভালো ম্যাথ টিচারের নাম বলুন, দেখো ওয়েস্ট বেঙ্গলে অনেক অনেক ভালো টিচার রয়েছে, তবে আমার পার্সোনাল যাকে বেশি ভালো লাগে সেটা হলো স্মার্ট ম্যাথ অলোক দা। ঠিক আছে, অলোক দা হয়তো প্রিভিয়াস ইয়ার রিসেন্ট করাচ্ছে না হয়তো, তবে অলোক দার চ্যানেলে স্মার্ট ম্যাথে তুমি
পুরনো অনেক ভিডিও পেয়ে যাবা চ্যাপ্টার ওয়াইজ, বা বিভিন্ন প্র্যাকটিসের ভিডিও পেয়ে যাবা। প্রচুর ভিডিও আছে চ্যানেলে যেগুলো তোমাদের ম্যাথ শিখতে এবং ম্যাথে ভালো স্কোর করতে হেল্প করবে। তো বাংলার এই চ্যানেলটা আমার সবথেকে বেশি ভালো লাগে। বাকি আরও অনেক চ্যানেল আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সেই প্রত্যেকটা ম্যাথ টিচারই ভালো, কেউ খারাপ নয়, সকলেই ভালো। যার সাথে যার ম্যাথ তুমি ভালো বুঝতে পারবে তার ক্লাসে তুমি করতে পারবে, ঠিক আছে? আমি বললাম এই 4 জনের নাম বললাম, তুমি যারটা ভালো লাগবে তার ক্লাস তুমি করতে পারো। রিজনিংয়ের ক্ষেত্রে তুমি যা করেছো সেটা প্র্যাকটিস করো। প্রিভিয়াস ইয়ারের রিজনিং তোলো, পিডিএফ তোলো বা যে কোনো বই তোলো, সেখান থেকে প্র্যাকটিস করতে থাকো। যে চ্যাপ্টারে আটকাবে সেই চ্যাপ্টার ইউটিউবে সার্চ করো। ধরো তুমি ক্লক পারো না, ক্যালেন্ডার পারো না, ক্লক রিজনিং বাই এই টিচার, অনেক টিচার আছে, প্রত্যেকটা টিচারের ভিডিও বেরিয়ে যাবে, ঠিক আছে? তো ওগুলো ভিডিও দেখে নেবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট, ঠিক আছে? যদি না জানা থাকে তাহলে, ঠিক আছে? তো এইভাবে তোমরা লাস্ট এই কয়েকটা দিনকে কাজে লাগাও এবং তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত বানাবে আমাদের এই মক টেস্ট। দেখো, আমাদের মক টেস্ট ব্যাচ এবং এমসিকিউ প্র্যাকটিস ব্যাচ দেখে বলছি না, এটা সত্যিই সেরা একটি ব্যাচ। যারা আমাদের স্টুডেন্টরা নিয়েছে তারা সকলেই জানে কতটা ইম্পর্টেন্ট এই ব্যাচটা। এখানে তোমরা 325টি সেট পাবে রেলওয়ে মক টেস্ট সিরিজ, যেখানে তোমাদের এনটিপিসি প্লাস গ্রুপ ডিও কভার করবে, এছাড়াও আরপিএফ সমস্ত এক্সাম কভার করবে। এখানে তোমরা কি পাচ্ছ? 30টি ফুল প্র্যাকটিস সেট এনটিপিসি সিবিটি 1-এর এই লাস্ট কয়েকদিনে এটা তোমরা প্র্যাকটিস করতে পারো। সিবিটি 2-রও 10টি ফুল প্র্যাকটিস সেট পাবে, রেলওয়ে গ্রুপ ডিরও 20টি ফুল প্র্যাকটিস সেট তোমরা পাবে, এবং এগুলো পিডিএফ আকারে পাবে, কোশ্চেন পেপার আলাদা এবং অ্যান্সার কি পিডিএফও আলাদা করে পাবে, ঠিক আছে? এবং আমি ভিডিওতে কিছু ডেমো পিডিএফও তোমাদের দেখিয়ে দেবো। সায়েন্সের ক্ষেত্রে 100টি সেট তোমরা পাবে, প্রত্যেকটা সেটে 40টি করে প্রশ্ন, 4000 জিকে তোমরা এখানে পাবে। আপাতত এনটিপিসির জন্য আমরা 61টি সেট করিয়েছি, 61টি সেট করিয়েছি, বাকি সেটগুলো আমরা গ্রুপ ডির আগে করাবো। প্লাস গ্রুপ ডিতে সায়েন্সের ম্যাথ আসে, তো সায়েন্সের ম্যাথের সলিউশনও আমরা সলভ করিয়ে দেবো, ঠিক আছে? তারপর জিকেতেও তোমরা 100টি সেট পাবে, 40টি করে প্রশ্ন, এবং আমরা 85 সেট করিয়েছি জিকের ক্ষেত্রে, এবং 85 × 40 এতগুলো সেট তোমরা এখনই পেয়ে যাবে, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্সে 25টি সেট, যেখানে তোমাদের প্রত্যেকটা সেটে 40টি করে প্রশ্ন, অর্থাৎ 1000 ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স বিগত 1.5 বছরের তোমরা পেয়ে যাবে, এবং খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেখান থেকে কমন আসার চান্স কিন্তু সর্বাধিক রয়েছে। এখান থেকে তোমরা কমন পাবে, ঠিক আছে? এবং এটা কমপ্লিট করলে তোমরা 85 তোমরা অবশ্যই স্কোর করতে পারবে। ম্যাথের ক্ষেত্রে 20টি সেট উইথ সলিউশন, রিজনিংয়ের ক্ষেত্রে 20টি সেট উইথ সলিউশন, এবং এগুলোর পরে আমাদের চিন্তাভাবনা রয়েছে এক্সট্রা আরও 5-6টা মিক্সড প্র্যাকটিস তোমাদের ম্যাথ রিজনিংয়ের ওপর আমরা করিয়ে দেবো উইথ সলিউশন, ঠিক আছে? এটা প্রাইস রয়েছে 399, কারণ এরপরে তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের পর আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে, তারপর তোমরা গ্রুপ ডি দিতে পারবে, এবং নেক্সট ইয়ারের জন্য আবার এনটিপিসি বেরোচ্ছে এই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ নেক্সট এনটিপিসির জন্য তোমাদের এই ব্যাচ থেকেই কিন্তু হয়ে যাবে, নতুন করে ব্যাচ নেওয়ার দরকার নেই, ঠিক আছে? এগুলো সমস্ত পাবে পিডিএফ আকারে। এই যে নম্বর দেখতে পাচ্ছ, 2টি হোয়াটসঅ্যাপ নম্বর, এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করে তোমরা ভর্তি হতে পারবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ নম্বরগুলো দিয়ে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সায়েন্সের পিডিএফ, যেখানে টোটাল 61টি সেট রয়েছে। 100টি সেটের মধ্যে 61টি আমরা কমপ্লিট করিয়েছি। টোটাল 186টি পেজ এর মধ্যে তোমরা পাবে, একসাথে মার্চ করা রয়েছে। এগুলো তোমরা পেমেন্ট করার সাথে সাথেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত করা হবে, তখন তোমরা পেয়ে যাবে এটি কোশ্চেন পেপারের পিডিএফ। এটা কীভাবে তোমরা প্র্যাকটিস করবে আমি বলে দিচ্ছি। 100টা সেটের মধ্যে আমরা 61টি সেটই কিন্তু তোমাদের আপাতত দিয়েছি, ঠিক আছে? কারণ বাকি সেটগুলো আমরা এনটিপিসির হয়ে যাওয়ার পর গ্রুপ ডির আগে দেবো, কারণ এই সেটগুলো করলেই এনাফ, এর বেশি চাপ আমি স্টুডেন্টদের এই মুহূর্তে দিতে চাইছি না। তাই 61টি সেট, প্রত্যেকটা সেটে তোমরা 40টি করে প্রশ্ন পাবে। এখানে এসএসসির প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, প্লাস নতুন বানানো সম্ভাব্য প্রশ্ন প্রত্যেকটা কভার করা রয়েছে। তোমরা দেখতে পারবে যে অ্যান্সার কির পিডিএফ এরকম, তোমরা প্রশ্ন নিচে অ্যান্সার পেয়ে যাবে, ঠিক আছে? এই যে যেমন এটি একটি প্রশ্ন, এবং তার নিচেই অ্যান্সার কি পিডিএফ, এখানে তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তোমাদের পেজও উল্টাতে হবে না, বা শুধু অ্যান্সার কিও আমরা দিইনি, যেখানে তোমাদের কোশ্চেন পেপার আলাদা করে তোমাদের বের করতে হবে, অ্যান্সার কি পিডিএফ আলাদা। আমরা কোশ্চেন পেপারের পিডিএফ আলাদা, প্লাস অ্যান্সার কির পিডিএফও প্রশ্ন থাকবে, তার নিচে অ্যান্সার থাকবে। খুব সুন্দরভাবে পিডিএফগুলো আমাদের বানানো রয়েছে। 4টে টাইপিস্ট আমাদের জন্য কাজ করে, তোমাদের জন্য, তোমাদের পিডিএফগুলো বানানোর জন্য, যাতে তোমরা ভালো কন্টেন্ট পাও। এখানে তোমরা জিকের পিডিএফ দেখতে পাচ্ছ, টোটাল 256টি পেজ জিকের পিডিএফেই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে, ঠিক আছে? তো জিকের ক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারবে এটি মক 1। জিকের ক্ষেত্রে আমরা
85 সেট দিয়ে রেখেছি, ঠিক আছে। 85 এগুলো তোমরা কমপ্লিট করে যাও, তাহলে পরীক্ষার জন্য এনাফ। এবং তোমরা যা পড়েছো, যে বই পড়েছো এতদিন, সেই বইকে রিভিশন দাও, ঠিক আছে। তার সাথে আমাদের এই সেটগুলো করে যাও, তোমাদের পরীক্ষার সিলেকশন পেতে কেউ আটকাতে পারবে না। এবং আমাদের এই ব্যাচে তোমরা যে চ্যাপ্টার ওয়াইজ 20টি ম্যাথের সেট, 20টি রিজনিংয়ের সেট পাবে। সেখানে এরকম তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন রয়েছে, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন টাইপ কভার করা রয়েছে, এবং এগুলো তোমরা হ্যান্ড রিটেন সলিউশন পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ হ্যান্ড রিটেন শর্টকাট সলিউশন কিন্তু তোমাদের প্রোভাইড করা হয়েছে। প্রচুর শর্টকাটে তোমাদের সলভগুলো করে দেওয়া রয়েছে। এটি পার্সেন্টেজের আমি সলিউশন তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো এইভাবে তোমরা সলিউশনও পেয়ে যাবে, এবং এর সাথে ফুল প্র্যাকটিস সেট তো রয়েইছে, ঠিক আছে। তো তোমাদের আমি কি বললাম আরও একবার বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা কি করবে, আমাদের যদি এই মক ব্যাচ নাও, তাহলে সায়েন্সের সেট প্রতিদিন 4টে থেকে 5টে করে প্র্যাকটিস করবে। 40টি করে প্রশ্ন, 5টে করে করলেও 200টা প্রশ্ন, এটুকু তো করতেই হবে। এখন জিকের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে প্রতিদিন 10টা করে সেট প্র্যাকটিস করার, তাহলে 400টি করে প্রশ্ন। কোশ্চেন পেপারে পিডিএফ ওপেন করবে, খাতা নেবে, অ্যান্সার মার্ক করার চেষ্টা করবে, যে কতগুলো তোমরা ঠিক করছো, কতগুলো ভুল করছো, সেটা অ্যান্সার পিডিএফ দেখে মিলিয়ে নেবে, ঠিক আছে। তারপর যেই অ্যান্সারগুলো পারবে না, সেই প্রশ্নটা খাতায় লিখবে বা সেগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে। প্রিন্ট করারও দরকার নেই, ঠিক আছে। কারণ এই কয়েকদিনে তোমরা এইভাবে যদি মক দিতে পারো, তাহলে কিন্তু তোমাদের দুর্দান্ত ম্যাথ এবং সায়েন্স এবং জিকের প্রিপারেশন হয়ে যাবে। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও সেম প্রসেস। তোমরা মক দেওয়ার চেষ্টা করবে কোশ্চেন পেপারে পিডিএফ ওপেন করে, তারপর অ্যান্সারের পিডিএফ দেখে জাগিয়ে নেবে, মানে মিলিয়ে নেবে। যেগুলো ভুল হবে সেগুলো বারবার করে রিভিশন দেবে, ঠিক আছে। ম্যাথ এবং রিজনিং আমরা যেইগুলো করিয়ে দিচ্ছি, সেগুলো তো অবশ্যই করে যাবে, অবশ্যই সেগুলো করতেই হবে। সেগুলো খুব ইম্পর্টেন্ট, বাছাই করা ম্যাথ রিজনিং উইথ সলিউশন তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তার সাথে যেই ইউটিউব চ্যানেলগুলো বললাম, যদি তোমাদের ম্যাথে উইকনেস থাকে, তাহলে সেই ইউটিউব চ্যানেলগুলো ফলো করতে পারো। 4টি চ্যানেলের নাম বললাম, ঠিক আছে। তো তোমাদের যদি ম্যাথে দুর্বলতা থাকে, তাহলে সেগুলো ফলো করতে পারো। এবং তারপর তোমাদের যদি মনে হয় যে না, লাস্ট মিনিটে টাইম ধরে প্র্যাকটিস করব, তাহলে এই ফুল প্র্যাকটিসের 30টি আমরা প্রোভাইড করে রেখেছি আমাদের টেলিগ্রাম গ্রুপে, পেড গ্রুপে। সেখানে তোমরা ফুল প্র্যাকটিসের অবশ্যই দিতে পারো। কিন্তু সবার আগে বা সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু এগুলো, এই যে সাবজেক্ট ওয়াইজ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বাইবেলের মতো কাজ করবে। সায়েন্সের সেট, জিকের সেট, কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। রোজ যদি তোমরা 10টি করে জিকের সেট প্র্যাকটিস করো, 400টি করে প্রশ্ন, তাহলে তোমাদের 8 দিনে 80টি সেট কমপ্লিট হয়ে যাবে, যেখানে আমরা 85টি সেট দিয়ে রেখেছি জিকের ক্ষেত্রে। সায়েন্সের ক্ষেত্রে তোমরা যদি রোজ 5টি করে সেট প্র্যাকটিস করো, তাহলে তোমাদের আমরা 61টি সেট দিয়ে রেখেছি, 12 দিনে কমপ্লিট হয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স রোজ তোমরা যদি 3টি করে সেটও প্র্যাকটিস করো, তাহলে 8 দিনে কমপ্লিট হয়ে যাবে। ম্যাথ রিজনিংও তাই। তো এগুলো কমপ্লিট করে যাও, তোমাদের কনফিডেন্স লেভেল অনেক ওপরে চলে যাবে, প্রিপারেশন আরও মজবুত হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো ভর্তির জন্য। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।